সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের টম ভাই XYZ শুরু করতে চলছি আজকের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আবারও বাংলাদেশকে 12টা বাজাবো, কিন্তু তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আর মাত্র দুটো অঞ্চল আছে, এই দুইটা অঞ্চল রাখাইনের যদি আরাকান আর্মি ক্যাপচার করে ফেলে, হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে আরাকান আর্মিরা নিজের দেশ ঘোষণা করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সমস্যাটা এখানে যে এই যে বাংলাদেশি ব্ল্যাকমেলাররা বেচারাগুলো মানে মায়ানমারের ভাষা তো জানে না, আর রাখাইনেও ভাষাও জানে না, এটা ফ্যাসাতে পড়ে আছে। কেননা এটা যদি ভারত যদি করতো তাহলে ফেসবুকে আপডেট দিত, আচ্ছা হিন্দু ধর্ম কি এরকম ধর্ম, মানে এটা এরকম কি করতে হয়, এরকম ধরনের যে ব্ল্যাকমেলার যে ফেসবুক স্কোর করলে পাওয়া যায় কতগুলো, ওদের কিছু কাস্টমার আছে ব্ল্যাকমেলার কাস্টমার, ঠিক আছে, এই ফোকাস করবে এবং সেটা শেয়ার করবে আমাদের মগজ ধোলাইয়ের জন্য। কিন্তু সেটা বাংলাদেশে এটা করতে পারতেছে না, কারণ ওদের ভাষা তো বুঝে না তারা। আর দুই নাম্বার, আরাকান আর্মি ফেসবুক ইউজ করে না, পড়ছে এখন জ্বালায়। একে তো বাংলা ভাষা আরাকান আর্মিরা ভালো মতন বুঝে, বেচারা বাংলাদেশিরা মায়ানমারের ভাষা বুঝে না, ব্ল্যাক বিলিং করতে পারতেছে না। আর মায়ানমারের যে পাবলিক আরাকান পাবলিক সেটা ফেসবুক ইউজ করে না। আর মতো দুইটা অঞ্চল ক্যাপচার করলে হাতে গোনা কয়েকটা দিন বলে দিবে আরাকান আর্মিরা যে আমাদের নতুন একটা দেশ ক্রিয়েট করে ফেললাম, যে এটার নাম হবে আরাকান দেশ এরকম। আর আমাদের বইয়ের সিলেবাসে হয়তো আমরা ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চারা একটা সিলেবাস জানবে যে এটা রাখাইন নামে একটা দেশ এইভাবে যুদ্ধ করে তারা উপার্জন করছে। যাই হোক, কিন্তু বিপদটা এখানে না, বিপদটা হলো যদি দেশ তারা ঘোষণা করে, মনে রাখবেন ইউনুস কিন্তু পালাবে। তাদের নেক্সট টার্গেট কিন্তু চট্টগ্রাম, ঠিক আছে, চট্টগ্রাম। আরাকানের অত্যাচারে কিন্তু প্রায় 60,000 রোহিঙ্গা কিন্তু ওখান থেকে পালাইছে, 60,000 রোহিঙ্গা ওখান থেকে পালাইছে। আপনারা কি মনে হয় রোহিঙ্গা পালাইছে শুধু? না 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 না, এটা মিথ্যা কথা। মিনিমাম 5 থেকে 6,000 আরাকান সেনা সেই রোহিঙ্গার টিমের মধ্যে ছিল, ধুইকে গেছে বাংলাদেশে, মানে চারদিক থেকে অ্যাটাক করবে। চট্টগ্রামকে অ্যাটাক যখনই করবে, মনে রাখবে ভিতরের মধ্যে কিন্তু অ্যাটাক করা শুরু হয়ে যাবে। ওদিক দিয়ে অ্যাটাক, এদিক দিয়ে অ্যাটাক, মানে চারদিক দিয়ে অ্যাটাক। ইউনুস পালাবে, গ্যারান্টি বাড়াবে। এটাই তো আসল প্ল্যানিং। আমাদের কি বলছি, আমাদের কিন্তু বর্ডার কিন্তু ঠিক মতন কয়েকটা জায়গায় কিন্তু বর্ডারে কিন্তু কাটাতার নাই, সেরকম কিন্তু বিএসএফরা সেরকম দখলদারি মানে করতেও পারে, অবশ্যই করতেও পারে। কিন্তু চোর কোনো দিনও ঠকঠক করে বলবে আমি চুরি করতে আসছি, বলবো তো না, সে তো চুরি করে যাবে। সেই সব জায়গায় যেই সব কাটাতার কিন্তু নাই, সেই সব কাটাতারে কিন্তু বাংলাদেশিরা কী ভাবছে তারাই আসতে পারে। আমাদের কয়েকশো কয়েদি আছে, প্রচুর কয়েদি আছে, তাদেরকে ভালো মতন খাইছি দাইছি, কথা শিখাবো, কয়েকটা উর্দু ভাষা শিখাবো, নামগুলো ওই সবুজ নীল এইসব যে বাংলাদেশি নাম থাকে, সবুজ এইসব নাম দিয়ে পাল্টা পাল্টে ওই বর্ডার যেসব জায়গায় মনে করো যে বর্ডার কাটাতার নাই, ওখান থেকে পাচার করে দেবো বাংলাদেশে। আর তারপর কয়েদিগুলো যা অত্যাচার তাণ্ডবলীলা চালাবে বাংলাদেশে। আর এখন ভাববে আমাদের ভাবছিলাম বাংলাদেশকে আমরা শুধু ক্যাপচার করতে পারবি না, এটা তো ভাই ভারতে আমাদের সাথে মিল করে বাংলাদেশকে ধ্বংস করে দিতে হবে। মানে আরাকান ভারতীয় ভাই, ঠিক আছে, বাংলাদেশের অবস্থা টাইট, এমনিতে ইলেকট্রিক বিল দিতে পারতেছে না, ঠিক আছে, হালুয়া টাইট। এদিকে আবার শোনা গেছে বাংলাদেশের যে ইউনিয়ন সরকারের কিছু মেম্বার নাকি চিঠি পাঠাইছে ভারত সরকারকে, হাসিনাকে দাও আমরা তার বিচার করব, তারা সেখানে পালাইলো, হ্যাঁ হাসিনা দোষী, হাসিনা খুনি, এরকম সামথিং কিছু চিঠি লিখে ভারতকে পাঠাইছে। ভারত তো সেই চিঠি দেখে এরকম আমাদের দেশ সিগড়ে ফেলে ডাস্টবিনে ফেলাই দিছে। তো হাসিনাকে নিয়ে যাবা, যুদ্ধ করে নিয়ে যাও। তোমায় না বলছো যে 7 দিন লাগবে আর কলকাতাকে আর দখল করতে, ভাই নিয়ে যাও, 7 দিনের মধ্যে যুদ্ধ করে নিয়ে যাও, দম শেষ। এরা এক প্রকার কি বাংলাদেশের হাওয়াবাজি। 4-5টা লোকগুলো থাকবে, দখল করে নেবো, এই ধ্বংস করে দেবো কথা বলবে, আর 4-5টা লোক চিল্লাবে, নিজেকে বিশাল বড় হনু ভাববে, বিশাল বড় মহান আমি, এরকম না। এটা তো জিরো। তোমাদের সবজির দাম দেখছো এখন, সবজির কতগুলো দাম বাড়ছে এখন, সবজির দাম আকাশ ছোঁয়া, সেটার প্রতি ফোকাস নাই, শুধু ব্ল্যাকমেলের প্রতি ফোকাস। আচ্ছা আসো, ব্ল্যাকমেল করাচ্ছি, বেচারা এগুলা মানে মায়ানমারের ভাষা জানে না রে। এদিকে কিন্তু মায়ানমার যে আরাকান সেনা সেটা কিন্তু বাংলা ভাষা যথেষ্ট পরিমাণে জানে, কিন্তু ওরা যথেষ্ট পরিমাণে জানে, ঠিক আছে। এবার নেক্সট টার্গেট চট্টগ্রাম, হাতে গোনা কয়েকটা দিন নতুন একটা দেশ ক্রিয়েট হচ্ছে, যার নাম রাখাইন বা আরাকান দেশ, এরকম সামথিং জানি না ওরা কী নাম দিবে দখল করার পর।
হয়তো আরাকান দেশও এরকম কোনো নাম দিতে পারে। বাট আমরা নতুন দেশ দেখতে চলছি আরাকান নামে। আপনারা কতটা এক্সাইট আরাকান নামে দেশ দেখার জন্য একটু কমেন্টসে জানাবেন কিন্তু। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আরও অনেক ভিডিও বানাবো, সাবস্ক্রাইব করবেন।